काशी विश्वनाथ गंगे ছবি আঁকায় প্রত্যেক মাসে আসছি না আমি তোর ফ্রান্স উন্নত না অন্য যেরকম ছুটি না তোর মানে এখন তুমি যদি বলো নেগেটিভ এফেক্ট নাই ওই তোরা যে ওই যে ইংরেজ চলে গেছে ইংরেজদের দিয়ে আর কিছু লাভ নাই আমাদের আমি ভালো খারাপ তুই তো ঢুকতে যাচ্ছিস না তুই ভালো তুই কি বলতে যাচ্ছিস আমাদের এখন কি বলে আচ্ছা যদিও শোনো আমার কথা এই দুইজন যে শুরু করছে বারাণসীর ঘাটে এখন হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে যাচ্ছি সামনে আমার দুই বন্ধু বিশাল বড় বাঘ বিতণ্ডায় ফেসে গেছে আজকে অনেকক্ষণ যাবৎ বারাণসীতে ঘোরাঘুরি করলাম এখন যাচ্ছি আজকে রাতে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার কথা আছে যদি সেখানে যাই তাহলে অবশ্যই ভিডিও করব আর যদি না যাই তাহলে ভিডিওটা এখানে শেষ করে দেব মহাকুম্ভের পরে বারাণসী ঘোরা হয়ে গেল খুব ভালো লাগলো গঙ্গার পাড় দিয়ে হাঁটছি এর থেকে আনন্দের আর কি হতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না বলে লাভ নেই লাইকও করেন না জানি না যদি করেন তাহলে অবশ্যই ভালো লাগবে আরও ভিডিও দেওয়ার জন্য পাবো আপনাদের মাধ্যমে অনুপ্রেরণা পাবো আপনাদের মাধ্যমে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কাশী বিশ্বনাথ মন্দিরে গেলে অবশ্যই ভিডিও করব এই ভিডিওর সাথে সেই ভিডিওটি আসবে অথবা দুটি পার্টে আসবে আপনারা অবশ্যই দেখবেন পতি বলে না পার্বতী কি একটা বলে না আগে বলে পার্বতী পতি ও আচ্ছা আচ্ছা পার্বতী পতি হর হর মহাদেব এই রাতের বেলা আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে ভোর 4টা বাজে এখন ভোর 4টার সময় আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে অনেকের লোকই যাচ্ছে এখন গেলে পরেও প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে পুজো দিতে প্রচন্ড ভিড় হবে যাই দেখি গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তায় প্রচন্ড ভিড় এই রাত ভোর 4টার সময় অনেক লোক যাচ্ছে যারা ওই
আরবি। মন্দির দর্শন হয়ে গেল, কাশী বিশ্বনাথ মন্দির আমরা দর্শন করে নিলাম। আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকলাম, ঢুকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছি। মন্দির দর্শন হয়ে গেল আমাদের, কাশী বিশ্বনাথ ধাম মন্দির। প্রচন্ড ভিড়। ফটো ধরে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার লাইন দেখুন, কত বড় লাইন, চারিদিক দিয়ে লাইন, প্রচুর লোক দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে। আমরা এখন যাচ্ছি রাম ভান্ডার কচুরি খাওয়ার জন্য। বানারসের গলির ভিতর দিয়ে আমরা যাচ্ছি রাম ভান্ডারে কচুরি খাওয়ার জন্য। এখন আমরা বারাণসীর বিখ্যাত রাম ভান্ডারের সামনে, প্রচন্ড ভিড় রাম ভান্ডারের সামনে। রাম ভান্ডার বারাণসীর বিখ্যাত দোকান, প্রচন্ড ভিড়। বেনারসের বিখ্যাত রাম ভান্ডারের সামনে আছে, প্রচন্ড ভিড় কচুরি খাওয়ার জন্য। এখন আমরা খাচ্ছি রাম ভান্ডারের কচুরি। যতটুক হাইপ আছে ততটুক ভালো না, কি এতটাও, কিন্তু দোকানটা সেই প্রসিদ্ধ। মন্দিরে আমরা মানে মেন রাস্তাতে এত জোরে চালাই না। হ্যাঁ কি দেখতেছো, দেখছো বেনারসের গলি। হ্যাঁ কি আরবি ভাই, এই হলো গলি, বেনারস কি গলি। এটা অনেক না নিচে তো। ও আমরা কি ডাইরেক্ট ইসেতে এসে বসছি নাকি? এটা কিন্তু এখানে ইসে হয়, কর্ণিকা ঘাটের সামনে আমরা। এখানে প্রচুর পরিমাণে মানুষকে দাহ করা হয়, তাই এত এত কাঠ রাখা আছে। এখানে
দাহ করা হলে মোক্ষ প্রাপ্তি হয়, সবার এটাই চল, তাই এখানে এই কাজটাই হয়ে থাকে। মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট। এখানেই মৃত্যুর পর দাহ করার রীতি আছে। এখানে দাহ করলে মোক্ষ প্রাপ্তি হয় এই ধারণা সবার মধ্যে আছে, তাই এই ঘাটে সকাল সকাল আমরা এই যে এটা হলো ইসের মন্দিরের রাস্তাটা দেখছো, দুধগুলো সব দিক দিয়ে যাইতেছে। দেখো ওইদিকে যাওয়া হবে, ওই থেকে ঘুরে ঘুরে চলে যাবো এখন, মানে বেনারসে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা অনেক ঘুরলাম ফিরলাম, বেনারসকে দেখলাম, জানলাম, আপনাদেরও দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিও আবার নতুন কোনো জায়গা থেকে আসবে, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।